আমার দেশের আজকের উপসম্পাদকীয়র শিরোনাম গাজায় তবু শান্তি নেমে আসুক। এই উপসম্পাদকীয়টি লিখেছেন আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আফদাল আহমেদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা ঘোষণার পর বিশ্বে কিছুটা হলেও স্বস্তির সুবাতাস বইতে শুরু করেছে। বিভীষিকার কালো মেঘ ভেদ করে এক ফালি আলোর রেখা যেন উদ্ভাসিত হচ্ছে। অভিশপ্ত ইহুদিদের বিশ্বাস করা কঠিন, তবু যেন মনে হচ্ছে আপাতত যুদ্ধ বন্ধ হচ্ছে। হয়তো সারি সারি লাশ আর আমাদের দেখতে হবে না আহত শিশুর কান্না, মায়েদের আহাজারি। হয়তো শান্তি আসতেও পারে। ডোনাল্ড ট্রাম্প গত সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী গণহত্যাকারী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে গাজায় শান্তি পরিকল্পনা ঘোষণা করেন। ট্রাম্পের এই ২০ দফা শান্তি পরিকল্পনার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গাজায় সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করা হবে, হামাসের হাতে আটক ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মি এবং ২ ডজনেরও বেশি মৃতদেহের ৭২ ঘণ্টার মধ্যে মুক্তি, শত শত আটক ফিলিস্তিনিকে এবং গাজার অন্য বাসিন্দাদের দেহাবশেষ মুক্ত করবে ইসরায়েল। হামাস তাদের অস্ত্র সমর্পণ করবে এবং গাজা শাসনে তাদের কোনো ভূমিকা থাকবে না। পক্ষগুলো এসব প্রস্তাবে সম্মত হলে পূর্ণ সহায়তা অবিলম্বে গাজা উপত্যকায় পাঠানো হবে। ট্রাম্পের নেতৃত্বে এবং প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং অন্য নেতাদের অন্তর্ভুক্ত করে একটি আন্তর্জাতিক বোর্ড অব পিস বা শান্তি বোর্ড গঠন করা হবে এবং এর তত্ত্বাবধানে একটি টেকনোক্রেটিক অরাজনৈতিক ফিলিস্তিনি কমিটির মাধ্যমে গাজা উপত্যকার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা পরিচালনা করা হবে। পরিকল্পনাটি ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য দরজা উন্মুক্ত করবে। ডোনাল্ড ট্রাম্প এই শান্তি পরিকল্পনা গ্রহণের জন্য রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়সীমা দেওয়ার কয়েক ঘণ্টা পরই হামাস ও ইসরায়েল তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। হামাস ট্রাম্পের এই শান্তি পরিকল্পনা মেনে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে রাজি হয়েছে, তবে অন্যান্য বিষয়ে তারা আলোচনা করতে চায়। হামাসের এই সিদ্ধান্ত ঘোষণার পর ট্রাম্প ইসরায়েলকে গাজায় বোমা হামলা বন্ধ করতে বলেছেন। ইসরায়েল এরপরও অন্তত ৩টি জায়গায় হামলা করেছে, যদিও ইসরায়েল সরকার তাদের সেনাবাহিনীকে গাজায় হামলা বন্ধ করতে বলেছে। হামাস বলছে তারা গাজায় জিম্মি অবস্থায় থাকা সব ইসরায়েলিকে মুক্তি দেবে। জিম্মিদের মধ্যে যারা মারা গেছেন তাদের মৃতদেহ হস্তান্তর করা হবে। এর বিনিময়ে তারা চায় গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধ হোক এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনারা সরে যাক। হামাস আরও বলছে তারা একটি স্বাধীন ও অরাজনৈতিক ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে গাজার শাসন ক্ষমতা হস্তান্তর করবে। হামাসের এই প্রতিক্রিয়াকে ডোনাল্ড ট্রাম্প স্বাগত জানিয়েছেন। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, তিনি মনে করেন ফিলিস্তিনি সংগঠনটি দীর্ঘস্থায়ী শান্তির জন্য প্রস্তুত। ট্রাম্প পরে এক ভিডিও বার্তাও দেন, এতে তিনি হামাসের জবাবকে একটি বিজয় হিসেবে দেখছেন বলে উল্লেখ করেছেন। বিশ্ব নেতারাও এই পরিস্থিতিকে গাজায় যুদ্ধবিরতি হাতের নাগালে বলে বর্ণনা করেছেন। তবে ইসরায়েলকে চাপে রাখতে না পারলে গাজায় যুদ্ধবিরতি কতটা সফল হবে সেটা দেখার বিষয়, কারণ গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সঙ্গে ইসরায়েলের আচরণ বিশ্ববাসী দেখেছে। গাজার ক্ষুধার্ত মানুষের জন্য ত্রাণ নিয়ে গিয়েছিল ফ্লোটিলার ৪০টি নৌবহর। ইসরায়েলি সেনারা সবগুলো নৌযান আটক এবং ত্রাণকর্মীদের গ্রেপ্তার করে। এই বহরে ছিলেন সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ। ইসরায়েলিরা তাকে শুধু আটকই করেনি, তার সঙ্গে দুর্ব্যবহার ও নির্যাতনও করেছে। বাংলাদেশের আলোকচিত্র শিল্পী শহীদুল আলম পরের নৌবহরে গাজায় পৌঁছার চেষ্টা করছেন। বাংলাদেশের জন্য এটা গর্বের, কিন্তু ইসরায়েল কি করে এটাও দেখার বিষয়। ফিলিস্তিনিদের উপর প্রায় ২ বছর ধরে ইসরায়েলের এই যুদ্ধ চলমান। ইসরায়েলি হামলায় ইতোমধ্যে ফিলিস্তিনের সমগ্র উপত্যকা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ২২ সেপ্টেম্বর রয়টার্স ও আল জাজিরার রিপোর্ট অনুযায়ী ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত ইসরায়েলি হামলায় ৬৫,৩৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শিশুর সংখ্যাই ২০,০০০, আহত হওয়ার সংখ্যা ১,৬৭,৭৯৫ জন। নিহত ১,০০৯ জনের বয়স ১ বছরের কম। জন্ম নেয়ার পরেই নিহত হয়েছে ৪৫০ শিশু। অগণিত শিশু মারা গেছে ক্ষুধায়। এখন পর্যন্ত ধ্বংস হয়েছে ২,৪৭,১৯৫টি ভবন ও অবকাঠামো। এর মধ্যে হাসপাতাল ২১৩টি এবং স্কুল ১,০২৯টি। গাজার ৭৫% এলাকা ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণে। সেভ দ্য চিলড্রেনের তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি শিশুর অঙ্গহানি হয়েছে গাজায়। ইসরায়েলি নৃশংসতায় বড় শিকার হয়েছে শিশুরা।
কোনো শিশু পা হারিয়েছে, কেউ হাত পা দুটোই। জাতিসংঘ বলছে বিশ্বে এখন গাজায় শিশু প্রতি সবচেয়ে বেশি অঙ্গহানি ঘটেছে। এ সংখ্যা প্রায় ৪,০০০। ইসরায়েলের বোমা হামলায় সবচেয়ে বেশি শিশু আহত হচ্ছে। বোমা হামলার পর ছিটকে আসা ধারালো বস্তু বা স্প্লিন্টারের আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে শিশুরা। ট্রাম্প বোমা হামলা বন্ধ করতে বলেছেন। মুরব্বির আদেশ মেনে বর্বর ইসরায়েল এবার হয়তো বোমা হামলা থামাবে, যা আপাতত স্বস্তি বয়ে আনবে। শিশুদের, নারীদের করুণ মৃত্যু আর আমরা দেখতে চাই না। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনে ইসরায়েলি হামলা শুরু হয়েছিল। ইসরায়েল ওই দিন ফিলিস্তিনি সংগঠন হামাসের হামলায় প্রায় ১,২০০ জন নিহত হয়েছিল। সেদিন থেকে ইসরায়েলের যুদ্ধ শুরু। ইসরায়েলের হামলা থেকে প্রাণ বাঁচাতে ২৩ লাখ ফিলিস্তিনি বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের স্যাটেলাইট সেন্টারের হিসাব অনুযায়ী গাজার প্রায় ৮০% ভবন ধ্বংস হয়ে গেছে। ফিলিস্তিনে ইসরায়েলি রাষ্ট্র গঠন প্রক্রিয়া শুরুর পর থেকেই ফিলিস্তিন ইসরায়েল বিরোধের সূত্রপাত। ২০১৭ সালের বেলফোর ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনি এলাকায় ইসরায়েলের রাষ্ট্র গঠন প্রক্রিয়া শুরু হয়। এই ঘোষণায় সই করেছিলেন যুক্তরাজ্যের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস বেলফোর। ঘোষণায় ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিদের জন্য একটি আবাস বা বসতি গড়ে তোলার কথা বলা হয়েছিল। সেই ধারাবাহিকতায় দলে দলে ইহুদি বিশ্বের নানা প্রান্ত থেকে এসে ফিলিস্তিনি ভূখণ্ডে জড়ো হয়। ১৯৪৮ সালে ব্রিটিশদের পরামর্শে দুই রাষ্ট্রভিত্তিক একটি পরিকল্পনার অংশ হিসেবে ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়। পরিকল্পনায় ফিলিস্তিন রাষ্ট্রের কথা থাকলেও তাকে কখনোই গুরুত্ব দেওয়া হয়নি এবং ফিলিস্তিন রাষ্ট্র আলোর মুখ দেখেনি। বরং ইসরায়েল ক্রমেই ফিলিস্তিন রাষ্ট্রের জন্য নির্ধারিত ভূখণ্ড দখলের দিকে এগিয়ে যায়। ১৯৬৭ সালে ৬ দিনের আরব ইসরায়েল যুদ্ধও হয়। এই যুদ্ধে ইসরায়েল ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীর দখল করে নেয়। ১৯৪৭ সালে জাতিসংঘে ৫৫% ভূমি ইসরায়েলের এবং ৪৫% আরবদের বলে একটি প্রস্তাব পাশ হয়। কিন্তু এই ফয়সালাও মানা হয়নি, বরং ইসরায়েল ফিলিস্তিনে তার আগ্রাসন চালাতেই থাকে। পুরো ভূখণ্ডের মালিকানা আরবদের। ইসরায়েলকে এখানে জায়গা করে দেওয়া হয়, কিন্তু সেই ইসরায়েল সমুদয় ফিলিস্তিনি জায়গা গ্রাস করতেই মরিয়া হয়ে ওঠে। ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল নতুন করে পশ্চিম তীরের প্রায় ১৫,০০০ একর ফিলিস্তিনি ভূমি দখল করেছে বলে আল জাজিরার তথ্যসূত্রে জানা গেছে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন একটি ন্যায়সঙ্গত এবং মানবিক দাবি, কিন্তু বিশ্ব মোড়লদের চক্রান্তে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র আজও গঠন হয়নি। ফিলিস্তিনিরা নিজ দেশেই পরবাসী। ১৯৮৮ সালে ফিলিস্তিনি মুক্তি সংগ্রামের নেতা ইয়াসির আরাফাত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেন। এরপর থেকে বিভিন্ন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া শুরু করে। সম্প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে নতুন করে স্বীকৃতি দেওয়া পশ্চিমা দেশের তালিকা বেড়েছে। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগালের পর ফ্রান্সও স্বীকৃতি দেওয়ার পথে হাঁটছে। ইসরায়েলের মিত্রদের আরও কয়েকটি দেশও ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে আলোচনা রয়েছে। বর্তমানে জাতিসংঘের ১৯৩ দেশের মধ্যে ১৫১টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ১৯৯৩ সালে ইসরায়েল ও ফিলিস্তিন মুক্তি সংস্থা পিএলওর মাধ্যমে অসলো চুক্তি সই হয়। এই চুক্তিতে একটি দ্বিরাষ্ট্রীয় সমাধানের পথ তৈরি হয়। পিএলও ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে মেনে নিলেও আজ পর্যন্ত ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে মানছে না ইসরায়েল। অসলো চুক্তির শান্তি প্রক্রিয়া মানা হলে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ কিংবা হামলা হওয়ার কথা নয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে শুধু ইসরায়েল নয়, ইসরায়েলের পশ্চিমা মিত্রদের অনাগ্রহের কারণে এই শান্তি উদ্যোগ বাস্তবায়িত হয়নি। বর্তমানে ডোনাল্ড ট্রাম্প যে শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছেন তা আপাতত যুদ্ধবিরতি পরিস্থিতি বলবৎ করবে বলে মনে হচ্ছে। তবে স্থায়ী শান্তি আদৌ আসবে কিনা সময়ই বলে দেবে। নোবেল শান্তি পুরস্কারের প্রতি ডোনাল্ড ট্রাম্পের আগ্রহ আছে। যুক্তরাষ্ট্রের আগের অনেক প্রেসিডেন্টও এই পুরস্কারে সম্মানিত হয়েছেন। কয়েকদিনের মধ্যে বিভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। ডোনাল্ড ট্রাম্পকে এই পুরস্কার দেওয়ার মাধ্যমে ফিলিস্তিনে যদি শান্তি আসে, তাহলে তাকে এই পুরস্কার দেয়া হোক। বিশ্ব মানবতা গাজার মতো একটি অমানবিক যুদ্ধ আর দেখতে চায় না, এর অবসান হোক। আমাদের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘে দেওয়া ভাষণেও ফিলিস্তিন ইসরায়েল দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের আহ্বান জানিয়ে বলেছেন, এটাই মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি আনতে পারে। তিনি ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে বলে জানান।